এই যে মনোবলগুলো ইমাম সাহেবদের নাই, ইমাম সাহেবদের না থাকার কারণে সঠিক পবিত্র কোরআনের সঠিক কথাগুলা অনেকে জানতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ কারা আবাদ করবে, মসজিদ কমিটিতে কারা আসবে, এটা কার ঘোষণা? কার ঘোষণা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদে যারা এই জমিনের শ্রেষ্ঠ সন্তান, এই জমিনের মধ্যে যুগের হারে যারা ভালো, তারাই প্রতিনিধিত্ব করবে, তারাই মসজিদ কমিটিতে আসবে, এটাই আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনি নামাজ পড়েন না কাকত, বিড়িখান হাসক্ত, আপনি মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য গোটা দেশটাকে লড়াই দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এরপরে না পাইলে কয় মসজিদ আরেক কান্দে, বাড়ির সামনে জমি আছে, বদিলে হাতাশ টুকা ধরাই মসজিদ এক কান্দি, এবার খোঁজা শুরু করে দেন, ঠিক নয় কি? আগে দেখতে হবে আপনি মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা আপনার আছে কিনা, আপনি মসজিদ কমিটির সেক্রেটারি হওয়ার যোগ্যতা আপনার আছে কিনা, আপনি মসজিদ কমিটির সেক্রেটারি হওয়ার যোগ্যতা আপনার আছে কিনা। কিও আপনার মসজিদের কমিটির কি অবস্থা? হুজুর কইেন না, আগে হেতারা বাজারে গেলে চা এক কাপ খাইতো না, মসজিদের দায়িত্ব দেওয়ার পর বাড়িতে বিল্ডিং করে, বাড়িতে কি করে? এরকম পরিস্থিতি আছে না এই দেশের? আমি তো এরকমও দেখছি, মহিলারা পর্যন্ত মসজিদ কমিটির সভাপতি বানাইছে, কারণ হেতি ওই এলাকার নেত্রী, হেতি ওই এলাকার দাফট দিছে, এই মসজিদ আর বাবার আর তো ভাই নাই, সভাপতি হারা বানাবি। অন ইমাম সাহেব সব একে চিন্তা করলো, বাবারে কি আরে হেতিরে না বানালে তো আঙ্গ অজ্ঞার চাকরি থাকতো না, অন হেতি মসজিদের সভাপতি, হেতি মসজিদের না। মিথ্যা বলছি, মিথ্যা বলছি? যারা ফেস মিডিয়া চালান তারা দেখবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ঘরের, আমার মসজিদ যারা আবাদ করবে, আমার ঘরের যারা কমিটিতে থাকবে, তাদের 5টা গুণ থাকতে হবে। কয়টা? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কার কথা? কার কথা? না আমার কথা। কার কথা? এই কথাটা শুধু আমাদের এই সমাজের জন্য নয়, এই কথাটা পুরো দেশের জন্য। যেহেতু কথাগুলা কিছু কথা মিডিয়াতে যায়, আজকে সারা দেশের চিত্রগুলো এরকম, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে ক্যাশিয়ার হবে, শুধু সুবিধাভোগের জন্য। কিসের জন্য? আগে চিন্তা করতে হবে, বাবা আমি তো মসজিদ কমিটির সভাপতি হতে চাই, আমার ভিতরে সভাপতি হওয়ার যোগ্যতা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, তুমি সভাপতি হও, অসুবিধা নাই, এই গুণগুলো তোমার মধ্যে থাকতে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার, যিনি মসজিদ কমিটিতে আসবে তিনি পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ আছেন আমার সাথে? আছেন? কয়টা গুণ? কয়টা? যারা মসজিদ কমিটিতে আসবে তাদের কয়টা গুণ থাকা দরকার? কার কথা? কোন সূরা? সূরা তাওবা। কোন সূরা? কোন সূরা? কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। তাহলে 1 নাম্বার গুণ হলো সে পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ ইমানদার হতে হবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 2 নাম্বার গুণ, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। পরকালের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস রাখতে হবে, অদৃশ্যের প্রতি। আমরা কি আল্লাহকে দেখেছি? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। অন্যান্য ধারা ধর্ম চর্চা করেন, তারা মূর্তি বানায়, তাদের দেবতাকে তারা সামনে নেয়, তারপর তারা পুজো দেয়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের রবকে দেখি নাই, আমাদের পরিপূর্ণ বিশ্বাস আমাদের রবের উপরে আছে, ঠিক কিনা বলেন? এবং আমরা তাও মানি, আমাদের জীবনে আমরা যা কিছু করি সব কিছু আমার আল্লাহ দেখেন, ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার গুণ হলো পরিপূর্ণ ইমানদার হতে হবে। 1 নাম্বার গুণ কি বলেন? পরিপূর্ণ ইমানদার হতে হবে। 2 নাম্বার গুণ হলো পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার গুণ, ও আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ কি করতে হবে? এই সবাই আছেন আমার সাথে?
কথা বলবেন, কি করতে হবে? আর যে বলো নামাজ কি করতে হবে? এবার আসেন, বাংলাদেশে কি এরকম মসজিদ কমিটিতে লোক আছে যারা নামাজে পড়ে না? আছে? এই কথা বলেন, আছে? সে মসজিদ কমিটির লোক, সে নামাজ পড়ে না, আছে কিনা বলেন? এই আলোচনা যারাই শুনবেন সাথে সাথে মসজিদ কমিটি থেকে তার পদত্যাগ করা উচিত, ঠিক কিনা বলেন? না হলে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করতেছেন। কার সাথে? আরে কথা বলেন, কার সাথে? আল্লাহর সাথে আপনি গাদ্দারি করতেছেন। কারণ আল্লাহ বলছে এটা আমার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, আর আমার ঘরের দায়িত্ব যারা নিবে তাদের এই 5টা গুণ থাকতে হবে। এটা আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? আল্লাহর ওয়াজ। এখন হেতে নামাজ পড়ে না একক তো, তারপরে মসজিদে আজান দেয়, বাজারে বসে বসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিবেন এটা নেই, হেতে কো বাবারে আয় সভাপতি হইতাম না হইব কে? আয় সভাপতি হইতাম না হইব কে? আবার শুধু হাল দিয়ে না, দোষ আমনগো আছে। আপনারা কন বাবা হুন সভাপতি সেক্রেটারি অমুকের বানাইলে আমরা কিছু হাইয়াম, আমরা কিছু, অথচ হেতার সাইয়েন গাঁজার গন্ধে হেতার কাছে দিয়ে আনন্দ জানা হেতে নেতা, হেতে কি এবার আমরা কন না হেতারে বানাও, অথচ আপনার কাছে ভালো নামাজি আছে, আছে না? আছে। তো দোষ ওটা কমিটি দিলাম, কি দোষ আপনাদেরও আছে, আছে কিনা বলেন? সচেতন হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। 4 নম্বর গুণ হলো, যিনি মসজিদ কমিটিতে আসবেন উনি যদি ধনাঢ্য ব্যক্তি হন তাহলে উনি তার পয়সার পাই পাই করে হিসাব করে তার অর্জিত টাকা থেকে গরিবদেরকে জাকাত দিতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এখন অনেক মসজিদ কমিটির লোক আছে সম্পদের পাহাড়, জাকাত দেয় না। জাকাত তার মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা নাই। 5 নম্বর গুণটা খুব কঠিন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। বিপদে, মুসিবতে, ভালো সময়ে, খারাপ সময়ে, অর্থনৈতিক বিপর্যয়ে, অর্থনৈতিক সুসময়ে, দলীয় সুসময়ে, দলীয় বিপর্যয়ে, সব সময় একমাত্র ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে। মসজিদ কমিটির সভাপতি হয়ে যদি সত্যের পক্ষে কথা বলতে না পারে, সব সময় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় না করে, তাহলে তার মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা নাই। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। যাদের ভিতরে এই গুণগুলা, এই 5টা গুণ আছে, ওদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5টা গুণ সম্পন্ন যারা কমিটিতে আসবে, যদি এই গুণগুলা তাদের মধ্যে থাকে তাহলে মনে করতে পারেন তারা সঠিক পথে আছে। তারা কি কোন পথে আছে? সঠিক পথে আছে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন সারা দেশের আপনি চিত্রটা দেখেন, হাজারো মসজিদের সভাপতি আছে, কোন রকম শুধু শুক্রবারে একটা মুসল্লাকে ঘাড়ের উপরে রেখে এই সরেন, জায়গা দেন, সভাপতি সাহেব আসতেছে, আসির সামনে মসলাটা বিছাই, তারপরে হ্যাঁ হুজুরের পিছনে। কার পিছনে? কথা বলে আমরা ঘুমাইতেছেন, কার পিছনে? হুজুরে যদি আল্লাহ না কাজ করে কজু চলে যায়, হেতে নামাজ পড়াইতে পারবো নি, নামাজ পড়াইতে পারবো নি, হেতার গোসল ফরজ হয়ে যাইব। হেতার কি যাইব? গোসল ফরজ হয়ে যাইব। কারণ ইমামের পিছনে দাঁড়ানোর যোগ্যতা তারই আছে। ইমামের অনুপস্থিতি যে ইমামতি করতে পারবে, ইমামের পিছনে সেই দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? হেতে ক বাবারে আই তো সভাপতি, আর তো হুজুর হিসিদি খাড়াইতে হইব, ঠিক কিনা বলেন? এতে কি নামাজ পড়াইতে পারবো? পারবে? পারবে না। এই কারণে যেহেতু আলোচনা মিডিয়া যাচ্ছে, সারা দেশের চিত্রটা এরকম হওয়া দরকার। মসজিদ কমিটিতে ওই লোকগুলো আসা দরকার যারা ইমামের অনুপস্থিতিতে মসজিদে ইমামতি করতে পারবে, তারাই মসজিদ কমিটিতে আসা দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি কি এই কথাগুলো আমার থেকে বলছি না সরাসরি কোরআন থেকে বলছি? দেখে দেখে পড়ে পড়ে শব্দের অর্থ করে করে তো কথাগুলো বলছি, হ্যাঁ না কোনো বানানো কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।